সর্বনিম্ন দাম বেঁধে দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যেই চামড়া সংগ্রহের প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আলোচনাতে চট্টগ্রামের আতুরার ডিপো থেকে যুক্ত হয়েছেন শোয়েবুর রহমান। শোয়েব, চট্টগ্রামের এবার কি পরিমাণ চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জানাবেন। সেই সঙ্গে চামড়া সংরক্ষণে লবণের পর্যাপ্ত সরবরাহ সেখানে আছে কিনা? মুক্তি এবছর চট্টগ্রামে ৩ লাখের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যারা আড়তদার রয়েছেন তারা, এবং তারা বলছেন যে সরকার নির্ধারিত যেই মূল্য অর্থাৎ ঢাকার বাইরে প্রতি পিস লবণযুক্ত চামড়ার দাম এবার নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। আপনি জেনে থাকবেন সেই ১,০০০ টাকা দামে ট্যানারি মালিক যারা রয়েছেন তারা আড়তদার থেকে কিনে নেবেন, এবং সেই দামের চেয়েও অনেক কম দামে কিন্তু আড়তদারদের চামড়া সংগ্রহ করতে হবে, কারণ সেই চামড়া সংগ্রহে তারা কাঁচা চামড়া সংগ্রহ করবেন এবং কাঁচা চামড়া সংগ্রহের পরে সেটিকে লবণযুক্ত করে প্রক্রিয়াজাত করতে হবে। ব্যবসায়ীরা যেটি বলছেন এখানকার, তারা বলছেন যে সরকার যেই মূল্য নির্ধারিত করেছেন সেই নির্ধারিত মূল্য অনুযায়ী চট্টগ্রামে এবার সর্বনিম্ন প্রতি পিস চামড়া তারা ৩০০ থেকে ৪০০ টাকা সংগ্রহ করতে পারবেন। তবে বড় চামড়া হলে সেটি তারা ৭০০-৮০০ বা চামড়ার আকার ভেদে আসলে সেই দামে তারা চামড়া কেনার জন্য প্রস্তুত রেখেছেন। তবে তারা যেটি বলছেন যে চামড়া কেনার সময় প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা লক্ষ্য করা যায়। বিশেষ করে 2019-20 সালের দিকে চামড়া যখন ব্যাপক হারে পচে গিয়েছিল, এরপর থেকে কিন্তু প্রশাসন এক ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করেছি। প্রতি বছর কোরবানির সময় বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম তারা চামড়া সংগ্রহের যে পদ্ধতি এবং চামড়া সংগ্রহের যে কার্যক্রম সেটি কিন্তু তারা আসলে নজরদারি করেন, এবং যে কারণে চামড়া কিন্তু গত 2 বছর ধরে আমরা দেখেছি যে কোনো চামড়া কিন্তু আসলে নষ্ট হচ্ছে না। কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে চামড়া সংগ্রহের সময় যেমনটা তদারকি করা হয়, চামড়া যখন বিক্রি করা হয় অর্থাৎ সংগ্রহের পরে ঢাকার ট্যানারি মালিকদের কাছে যখন বিক্রি করা হয় তখন আসলে প্রশাসনের আর নজরদারি থাকেন, এবং সেই সময়টাতে ট্যানারি মালিক যারা রয়েছেন তারা চামড়া সংগ্রহের ক্ষেত্রে প্রতি পিস চামড়ায় 20% হারে বাদ দেন, এবং সেই সাথে তারা যে দাম নির্ধারণ করে দেন সেই দামে তারা চামড়া আড়তদারদের কাছ থেকে কেনেন না বলেও কিন্তু আড়তদারদের অভিযোগ রয়েছে। এবং একই সাথে চামড়া সংগ্রহের যে বিষয়টি রয়েছে, এবার যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, কোরবানির সময়টাতে যদি গরম থাকে সেই ক্ষেত্রে 7-8 ঘন্টার মধ্যে চামড়া সংগ্রহের যে নিয়ম রয়েছে সেটি কিন্তু আরেকটু কমিয়ে অর্থাৎ 6-7 ঘন্টার মধ্যেই চামড়া সংগ্রহের জন্য কিন্তু তারা বলছেন যে এর মধ্যে চামড়া সংগ্রহ করতে হবে, তাহলে চামড়ার যে গুণগত মান সেটি আসলে ঠিক থাকবে। এবং একই সাথে তারা বলছেন যে চামড়া সংগ্রহের সময় যেমনটা মনিটরিং থাকে, চামড়া বিক্রির সময় অর্থাৎ ট্যানারি মালিকরা চামড়া কিনছেন কিনা সেই বিষয়টিও যাতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়, এবং সেখানে নির্ধারিত দাম আড়তদাররা পাচ্ছেন কিনা সেটিও যাতে মনিটরিং করা হয় সেই বিষয়টিও কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং একই সাথে তারা আরেকটি বিষয় যেটি বলছেন যে চট্টগ্রামে ট্যানারি না থাকার কারণে তারা এক ধরনের বাধ্য হয়ে ঢাকা ট্যানারি মালিকদের কাছেই আসলে চামড়াটা বিক্রি করতে হয়। সেই জন্য ঢাকার ট্যানারি মালিকরা যাতে নির্ধারিত যে মূল্য সেই দামে চামড়া কেনেন সেটি নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন। এবং একই সাথে লবণের বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামে দেশে এবার আপনি জেনে থাকবেন যে গত 63 বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে, রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে, লবণের কোনো ঘাটতি নেই। কিন্তু তারপরেও কোরবানি ঈদকে সামনে রেখে গত 15 দিন আগে থেকে লবণের দাম প্রতি মনে 200 থেকে 300 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, যেটি 800 থেকে 820 টাকা পর্যন্ত প্রতি মন লবণের দাম ছিল সেটি এখন 950 থেকে 980 টাকা দরে বিক্রি হচ্ছে। এই বিষয়টি যাতে প্রশাসন একটু নজরদারি করে সেই দাবিটি কিন্তু চামড়া যারা আড়তদাররা রয়েছেন তারা জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে চামড়ার যে লক্ষ্যমাত্রা, চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা সেটির সর্বশেষ।